আসসালামু আলাইকুম। যাদের বয়স বর্তমান 30 থেকে 35 বছর, তারা অবশ্যই 1 সাল থেকে জাতীয় সরকার নির্বাচন দেখছেন, 111 সরকার দেখছেন। 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যেভাবে রাষ্ট্র চালাইছে, তখন সন্ত্রাসীরা, দখলদাররা প্রচণ্ড ভয়ে ছিল। দুর্নীতিবাজরা টাকায় রাস্তায় ফেলে দিয়ে গেছে, দেখছি। আর ওই 111-এর থেকে কি এই সরকার এতই দুর্বল? এই সরকার পুরা বাংলাদেশের, আওয়ামী লীগ বাদে পুরা বাংলাদেশের প্রত্যেকটা মেন্টেট নিয়ে এই সরকার ক্ষমতায় আইছে। কিন্তু এই সরকারে আমরা কি দেখলাম? দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযানই দেখি না। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কোনো নাই, মানে কোনো ভূমিকায় দেখতেছি না। সেনাবাহিনী মাঠে থাকার পরেও যা ইচ্ছা তাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষ খুন করতেছে প্রকাশ্যে সচিবালয় ঢুকে যাইতেছে। কি যে একটা অবস্থা! এই সরকার আসলে যারা সিলেক্ট করছে, তারা এই সরকারের উপদেষ্টারে সিলেক্ট করতে ভুল করছে। এত ভালো মানুষ দিয়ে, এত সুশীল মানুষ দিয়ে কোনো রাষ্ট্র চলে না। রাষ্ট্র আলাদা বিষয়। যারা রাজনীতিক জ্ঞান না থাকে, তাদেরকে এই রাষ্ট্র চালাইতে তারা কেমনে পারবে? রাজনীতিক জ্ঞান থাকতে হবে। আর এখন যে উপদেষ্টা আছে, একজনেরও রাজনীতিক জ্ঞান নাই। আমার উচিত বর্তমানে এই সরকার ভাঙে দিয়া শুধু ইউনূস সাহেবের আর এই ছাত্র উপদেষ্টা 2 জন আছে, তাদেরকে রাখে আর বাকিগুলা ব্যানিশ করে দিয়া জাতীয় সরকার গঠন করা উচিত বর্তমানে। আর এই সরকারের উচিত ছিল প্রথম চান্সেই অনেক আরো ছাত্র, শিক্ষক, আরো রাজনীতিবিদদের নিয়োগ দেওয়ার জন্য উপদেষ্টা হিসেবে, কিন্তু ওনারা এটা করেন নাই। এখন দেশে যা ইচ্ছা তাই হচ্ছে। এখন সরকারের এমন একটা অবস্থা হয়েছে যে সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবে, তত তাড়াতাড়ি সরকার বাইসে যাবো গা। সরকার নিজেকে নিজে এইভাবে আনছে। আর সরকার সবচেয়ে বড় একটা জিনিস হলো, কারো পরামর্শ নিচ্ছে না। রাজনীতিবিদদের পরামর্শ নিচ্ছে না সরকার, অ্যাক্টিভিস্টদের পরামর্শ নিচ্ছে না সরকার। সরকার খালি অর্থনীতিকটা বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠছে। একটা রাষ্ট্রে কি শুধু খালি অর্থনীতিক দিয়ে চলে? একটা রাষ্ট্রের চতুর্দিকে খেয়াল রাখতে হবে। এই সরকার ব্যর্থ হয়ে হারছে 100%।